দ্য ডিজিটাল এডুকেটরে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ প্রাকল্পিক বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় খুব সুন্দরভাবে চলছে, পর পর তোমাদের ভিডিও আসতেই চলেছে। তোমরা খুব তাড়াতাড়ি এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে চলেছ। দেখতে থাকো, সঙ্গে থাকো দ্য ডিজিটাল এডুকেটরে। আজকে তোমাদের প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের আমি নিয়ম আগের দিন আলোচনা করেছি, আজকে বৈধতা বিচার নিয়ে আলোচনা করব। একটা একটা করে নিয়ম, দুটো নিয়ম আমরা জেনেছি, গঠনমূলক আর ধ্বংসমূলক। চলো আজকে গঠনমূলক নিয়মের বৈধতা বিচার শিখে নিই। কি বলেছে দেখো, এখানে ভুল আছে, এই অপশনটা ভুল রয়েছে। আমরা অবশ্যই কি দেখবো বলো তো, এখানে গঠনমূলক কথাটা লিখিয়ে দেবো। প্রাকল্পিক নিরপেক্ষণের বৈধমূর্তি হলো দুটি। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে প্রাকল্পিক নিরপেক্ষণের কয়টি বৈধমূর্তি? দুটো বৈধমূর্তি, একটি হলো এমপি আর একটা কি এমটি। তোমাদের প্রশ্ন আসতে পারে স্বীকৃতিমূলক বৈধমূর্তি কোনটি? স্বীকৃতিমূলক হচ্ছে এমপি আর অস্বীকৃতিমূলক হচ্ছে এমটি। এখন প্রশ্ন হলো কোনো প্রাকল্পিক না এমপির আকারে না এমটির আকারে আছে, তা বোঝা যাবে কিভাবে? কি করে বুঝবো একটা প্রাকল্পিক না এমটিতে আছে নাকি এমপিতে আছে? উত্তরে বলা যায় অপ্রধান আশ্রবাক্যটির দিকে লক্ষ্য দিলেই তা সহজে বোঝা যাবে। সবসময় মনে রাখবা যে প্রাকল্পিক আর বৈকল্পিক যে কোনো নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রেই মনে রাখবে প্রাকল্পিক এই দুটোর মধ্যেই তোমরা যখন অপ্রধান আশ্রবাক্যটা দেখবে না, তখনই বুঝে যাবে যে এটা কোনটা এমটিতে আছে নাকি এমপিতে আছে। ঠিক আছে? এই যে প্রাকল্পিকের ক্ষেত্রে তোমরা বুঝে যাবে যেটা গঠনমূলক নয় ধ্বংসমূলক, বুঝে যাবে কেমন করে? যখন পূর্বকে স্বীকার করে অনুককে স্বীকার করা হবে সেটা হচ্ছে এমপি বৈধমূর্তি। কারণ আমরা জানি এমপির যে রুলস, এমপির নিয়মটা হচ্ছে কি, যখন পূর্বককে স্বীকার অস্বীকার করবে, অনুককে পরে স্বীকার করবো সেটা হচ্ছে এমপি। আর অনুককে যখন অস্বীকার করব তারপরে যখন পূর্বককে অস্বীকার করব সেটা হচ্ছে কি বলতো, এমটি। একদম সহজ। তাহলে এমপি হলো পূর্বকে স্বীকার করে অনুকে অস্বীকার করে, শর্টকাট মনে রাখবা। আর এমটি হলো অনুকে অস্বীকার করে পূর্বকে অস্বীকার। এই শর্টকাট দুটো লাইন কিন্তু খুব সুন্দর করে মাথায় মনে রাখবে যে এমপি হচ্ছে পূর্বকে স্বীকার তারপরে অনুকে স্বীকার, ও এমটি হচ্ছে অনুকে অস্বীকার করে পূর্বকে অস্বীকার। ব্যাস এটাই হচ্ছে কিন্তু আমাদের কি বলতো এমটি আর এমপি। মনে রাখলাম সহজভাবে। এবারে চলে যাই আমরা বৈধতা বিচারের জায়গায়। তো নিয়ম কি ছিল? নিয়ম ছিল হচ্ছে এইটি যে প্রধান আশ্রবাক্যের প্রাকল্পিক বচনে পূর্বককে অপ্রধান আশ্রবাক্যে স্বীকার করে সিদ্ধান্তে অনুককে স্বীকার করতে হয়। কিন্তু এর বিপরীত ক্রম সত্য নয়। এটা হচ্ছে সত্য, কিন্তু এর উল্টো যদি হয়, প্রথমে যদি আমি অনুককে স্বীকার করি তারপর যদি পূর্বককে স্বীকার করি, সেক্ষেত্রে কিন্তু সেটা নিয়ম বিরুদ্ধ হয়ে যাবে। এটি হলো এমপি এর নিয়ম। কিসের নিয়ম এটা? এমপি নিয়ম। তোমাদের প্রশ্ন আসতে পারে এমপি নিয়মটি লিখো। এই নিয়ম পালন করলে যুক্তির কি হবে? বৈধ। আর যদি নিয়মটা পালন না করে তাহলে যুক্তির কি হবে? অবৈধ। আর তোমরা জানো যখন এই যুক্তি অবৈধ হয় তাহলে কি আসে? দোষ আসে। আর দোষটা কি জানো এখানে? এই দোষটা কি করে বের করবো? দোষ বের করারও নিয়ম আছে, শর্টকাট নিয়ম মনে রাখবা যে অপ্রধান আশ্রয়বাক্য দেখবা, অপ্রধান আশ্রয়বাক্যে যে ঘটনা ঘটবে সেই অপ্রধান আশ্রয়বাক্য ঘটনাই হচ্ছে তার দোষ। কেমন করে? কেমন করে? অপ্রধান আশ্রয়বাক্যে আমাদের কি ঘটার কথা ছিল? যে যদি মেঘ করে, ভালো করে দেখো, যদি মেঘ করে তবে কি হবে? বৃষ্টি হবে। বৃষ্টি হবে, এটা আমাদের প্রধান আশ্রয়বাক্য। অপ্রধান আশ্রয় কি হবে? পূর্বককে স্বীকার করার কথা। এই যে পূর্বককে আমি স্বীকার করবো, তাই না? পূর্বককে স্বীকার করব তারপরে অনুককে, কিন্তু আমি কি করলাম? অনুককে আগে দিয়ে দিলাম। তাহলে দেখো বৃষ্টি হয়েছে, সুতরাং কি হবে? মেঘ করেছে। এইভাবে আমি করলাম। দেখো প্রথমে আমি পূর্বককে না নিয়ে অনুককে নিলাম। তাহলে পূর্বককে না নিয়ে যদি অনুককে নেই, তাহলে অপ্রধান আশ্রয়বাক্যে কি ঘটনা ঘটা হয়েছে? ঘটনাটা ঘটিয়ে দেওয়া হয়েছে যে সেখানে পূর্বককে স্বীকার না করে অনুককে স্বীকার করে নেওয়া হচ্ছে। তাহলে ওই যে অনুককে স্বীকার করা হয়েছে, দোষটার নাম হচ্ছে অনুগ স্বীকার জনিত দোষ বা অনুক অল্প পরিগ্রহণ দোষ। মাথায় থাকবে। তাহলে প্রাকল্পিক বৈকল্পিকের ক্ষেত্রে অপ্রধান আশ্রয়বাক্য দেখলেই কিন্তু আমাদের দোষটা বেরিয়ে যায়, কারণ মেন ঘটনা কিন্তু অপ্রধান আশ্রয়বাক্যেই ঘটে। যেখানে আমাদের করার কথা ছিল পূর্বককে স্বীকার করার কথা ছিল, সেখানে কিন্তু আমরা কাকে স্বীকার করছি? অনুককে স্বীকার করে ফেলেছি। সেটাই প্রাকল্পিক ন্যায়ের বৈধতার প্রথম নিয়ম। এমপির নিয়ম লঙ্ঘন করলে, অর্থাৎ প্রধান আশ্রয়বাক্যের অনুককে অপ্রধান আশ্রয়বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে পূর্বককে যদি স্বীকার করা হয়, যুক্তিটা অবৈধ হয়। এবং সেক্ষেত্রে যুক্তিতে যে দোষ ঘটে থাকে বলে অনুক ও স্বীকারজনিত দোষ বা অনুকল্প পরিকল্পন দোষ। তোমাদের প্রশ্ন আসবে অনুক ও স্বীকারজনিত দোষটি কি, কিভাবে ঘটে? এই প্যারাটুকু যদি লিখে দাও ব্যাস একদম এক নাম্বার পেয়ে যাবে। এই একটা উদাহরণ দাও, অনুক স্বীকারজনিত দোষের উদাহরণ, সুন্দর করে অনুক স্বীকার করে দেবা, সঙ্গে সঙ্গে তোমাদের নাম্বার পেয়ে যাবা। ঠিক আছে? তারপরে তোমাদের প্রশ্ন আসতে পারে যে গঠনমূলক নিয়ম লঙ্ঘন করলে কোন দোষটি হয়? সুন্দর করে কিন্তু এমসিকিউর মধ্যে প্রশ্নটা আসতে পারে খুব সুন্দর। এখান থেকে দেখো 4-5টা প্রশ্ন তোমাদের হয়ে যাচ্ছে। তাহলে সুন্দরভাবে এগুলো মনে রাখলে তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, চলো আমরা এক্সাম্পল করে দেখব। দেখো কি বলছে, যদি কোপার্নিকাসের মতবাদ ঠিক হয় তাহলে টলেমির মতবাদ ভুল হবে।
তাহলে যদি কোপার্নিকাসের মতবাদ ঠিক হয় তাহলে টলেমির মতবাদ কি হবে, ভুল হবে। তাহলে আমাদের যে নিয়ম অনুসারে কি বলতো, নিয়ম অনুসারে কাজ করতে হবে। নিয়ম কি ছিল, প্রধান আশ্রবাক্যের যে পূর্বগ, এটা কি আমাদের পূর্বগ, তাই না, এটা আমাদের পূর্বগ, আর এটা কি বলতো, এটা আমাদের অনুগ কিউ। তাহলে কিন্তু মনে রাখতে হবে আমাদের কিন্তু প্রথমে পূর্বগকে কি করতে হবে, স্বীকার করতে হবে নিয়ম অনুসারে। কিন্তু আমি কি করলাম, আমি এমন করলাম যে প্রথমে অনুগকে স্বীকার করে নিলাম। কি করলাম, টলেমির মতবাদ সুতরাং কোপার্নিকাসের মতবাদ ঠিক হয়। তাহলে দেখো প্রথমে আমি কি করলাম, অনুগকে স্বীকার করে নিলাম, তারপরে আমি কি করছি, পূর্বগকে কিন্তু স্বীকার করছি। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যে আমাদের কি হচ্ছে, এখানে নিয়মটা কি লঙ্ঘিত হয়ে গেল। যেখানে আমাদের কথা ছিল আগে এইটাকে স্বীকার করার, কিন্তু আমি করলাম কাকে, অপ্রধান এই যে অনুগকে কিন্তু আগে স্বীকার করে নিলাম, তারপরে আমি পূর্বকে স্বীকার করছি। তাহলে কিন্তু মনে রাখবে এখানে কিন্তু আমাদের এই যে ন্যায়টা অবৈধ হয়ে গেল। কি নিয়ম অবৈধ আমাদের লঙ্ঘন করলো, গঠনমূলক নিয়ম। বলা যে গঠনমূলক প্রাকল্পিক ন্যায় এর এমপি এর বৈধতার নিয়ম হলো অপ্রধান আশ্রবাক্যে পূর্বককে স্বীকার করতে হবে, সিদ্ধান্তে অনুগকে স্বীকার করতে হয়। কিন্তু এখানে অপ্রধান আশ্রবাক্যে কি করা হয়েছে, অনুগকে স্বীকার করে সিদ্ধান্তে পূর্বককে স্বীকার করা হয়েছে, তাই যুক্তিটি অবৈধ। এই যুক্তিটা অবৈধ এবং অনুগ স্বীকারজনিত দোষে এখানে যে দোষটা হয়েছে সেটা হচ্ছে অনুগ স্বীকারজনিত দোষ। অনুগ স্বীকারজনিত দোষ, অনুগ স্বীকারজনিত দোষ হয়েছে এখানে। একদম সিম্পল, বোঝা গেল কথাটা? আর কোনো অসুবিধা, আর কোনো অসুবিধা নেই তোমাদের? এবারে অবৈধ আকারগুলো দেখে নাও। অবৈধ আকারগুলো কেমন হতে পারে, আগে এখানে আমরা দেখে নেব। দৃষ্টান্ত 1 নম্বর দৃষ্টান্ত, যদি আমটি কাঁচা হয় তাহলে আমটি কি হবে, টক হবে। আমরা অবৈধ আকারে কি হয়, প্রথমে অনুগ আগে থাকবে, তাহলে আমটি টক। এমন হয় যে এই কথাটা জুড়ে দেবে, এমন হয় যে আমটি টক, সুতরাং এমন হয় যে আমটি কাঁচা, এইভাবে করতে হবে, ঠিক আছে। তারপরে যদি আমটি কাঁচা হয় তাহলে আমটি টক হয়, তাহলে আমটি এমন নয় যে আমটি টক, সুতরাং কি দাঁড়াচ্ছে, আমটি কাঁচা। তাহলে এমন হয় যে আমটি কি বলতো, কাঁচা হলো। আমরা করে নিচ্ছি। তারপরে কি, অনুগকে আগে করতে হবে, কারণ এটা অবৈধ বলেছে, অবৈধতে কি হয়, অনুগকে আগে করতে হয়। তাহলে কি হবে, এমন হয় যে আমটি টক, সুতরাং এমন নয় যে, কারণ দেখো এখানে না রয়েছে, এমন নয় যে আমটি কাঁচা হলো। এটা কিন্তু তোমরা হোমওয়ার্কে করবে দেখে দেখে। এবারে যদি আমি এগুলোর আকার করি কি হবে, এখানে আকারটা করব। আকার দেখো কি হয়েছে, এটার দেখো প্রথমে, যদি আমটি কাঁচা হয় তাহলে আমটি টক হবে, তাহলে যদি পি তাহলে কিউ। তারপর বলেছে এমন হয় যে আমটি টক, কিউ, সুতরাং পি। একদম মনে থাকবে, অনুগকে আগে স্বীকার করা হয়েছে তাই অনুগ স্বীকার জড়িত, আর ওই জন্য এটা অবৈধ। তারপরে দেখো এটা দেখব, যদি আমটি কাঁচা হয় তাহলে আমটি টক হয়, তাহলে দেখবে আর এখানে এটা পূর্বগ, এটা অনুগ। অনুগ দেখো আগে করা আছে, তাহলে অনুগর ক্ষেত্রে আমি কি করব, যদি পি তাহলে কিউ নয়। দেখো এখানে 9 আছে, মনে রাখবা ওই 9টা নিয়ে পুরোটাই কিন্তু অনুগটা, তাই কখনোই পাল্টে যাবে না, এখানে এসে হয়ে যাবে না। তাহলে দেখো এইখানে এমন নয় যে আছে, তাহলে কিউ 9, সুতরাং পি। ব্যাস হয়ে গেল, একদম সহজভাবে ওখানে 9 কথাটা জুড়ে দিতে হবে। তারপরে দেখো এটা যদি আমটি কাঁচা না হয় তাহলে আমটি টক, এখানেও 9 আছে, এটাতে আছে না, মনে রাখবা এই 9গুলো তাদের সাথেই আছে, ওটা মিলেই পূর্বক, ওটা মিলেই অনুগ। তাহলে এখানেও কি হবে, যদি পি তাহলে, যদি পি 9 তাহলে কি হবে, তাহলে কিউ হবে, যদি পি 9 তাহলে কিউ। তাহলে এমন হয় যে পি, কারণ এটা স্বীকার করতে প্রথমে, তাহলে এমন হয় যে কিউ, সুতরাং কি হয়ে যাবে, এখানে 9 আছে, পি 9। বাস তোমাদের কিন্তু আকার কমপ্লিট।
এইভাবে কিন্তু করতে হবে। এগুলো ছিল অবৈধ আকার। তোমাদের প্রশ্ন আসতে পারে যে একটা প্রাকল্পিক নিরপেক্ষ গঠনমূলকের অবৈধ আকার, অবৈধ দৃষ্টান্ত দাও, এগুলো কিন্তু তোমরা দিতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত ভিডিও রাখছি। তোমাদের গঠনমূলক নিয়ম শেষ হলো, গঠনমূলক নিয়মের বৈধতা বিচারে কিন্তু আমাদের শেষ হলো। এরপর ধ্বংসমূলক নিয়মটা আমরা বৈধতা বিচার করব। দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে। রেগুলার ভিডিও দিচ্ছি, ততদিন পর্যন্ত অপেক্ষা করার কিছু নেই। চ্যাপ্টার তাড়াতাড়ি শেষ হবে, তারপরে আমরা পিওকিউ শেষ করব ছোট প্রশ্নগুলোর। আর বড় বড় চ্যাপ্টারে কিন্তু আমি তো আগে থেকে পিওকিউ শেষ করে দিচ্ছি, ছোট প্রশ্নের কি পিওকিউটা আগে রাখছি, পরের ভিডিওতে দেবো। তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।